প্রতিটি মানুষেরই সেলফ অ্যাওয়ারনেস সবচেয়ে আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সবটাই করেছি পাওয়ার, বা আমি যেটা চাই সেটা পাওয়ার সবটাই কি আমি করেছি? আপনি আপনার ঘরে আপনার স্ত্রীকে যদি দেখেন, আপনার বান্ধবীকে যদি দেখেন, কোনো মেয়ে বন্ধুকে, আমি আমার বন্ধুদেরকে যদি, যারাই পেরেছে তারা কি কোনো স্পেশাল আলাদিনের চেরাগ পেয়েছিল? তারা তো এই পথ পরিক্রমণ করেই পেয়েছে। তাহলে আরেকটা মেয়ে যে পাচ্ছে না, সেই মেয়েটার ভাবতে হবে যে ও কেন পেল, আমি কেন পেলাম না। সোনার চামচ মুখে নিয়ে আমরা কেউ আসিনি, না, করতে হয়েছে। অ্যাবসলিউটলি। কিন্তু এইখানে যেটা আমার কাছে যেটা মনে হলো আপনার কথা শুনে, যে আমাদের বোধহয় কারো কারো, এটা ছেলে শুধু মেয়ে শুধু না, ছেলেদের বেলায়ও, যে আমাদের আমরা অন্য কাজে বা আইডল টাইমে বা কিছু না করাতে এনগেজমেন্টটা বেশি হওয়াতে, এবং ডেফিনেটলি বাংলাদেশে 1 কোটির উপরে বেকার এবং গ্রাজুয়েট বেকারের সংখ্যা প্রায় 30 লাখ। সো এটা একটা রিজন যে তারা হয়তো গুটিয়ে যাচ্ছে, কারণ স্কোপ গুলো এখন আবার এটাও বলা হয় স্কোপ তো কেউ দিবে না, স্কোপটা নিজেকে তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত মেয়েদের? এই যে মানে আমরা যেটা সবসময় বলার চেষ্টা করি, স্টুডেন্ট লাইফ থেকে কিছু করে করে এগিয়ে যাওয়া, তাহলে তার নেটওয়ার্কটা তখন থেকে শুরু হয়। কিন্তু আপনি তো দেখছেন, একদম সরাসরি কাজ করছেন উইমেন্স ইন লিডারশিপে, আপনারা কি জিনিসগুলো, বার্তাগুলো দিচ্ছেন? সাপোজ আমি একটা ছোট কথা বলে একটু বলবো, যে আমি যখন মানে 7 না 8 বছর, তখন আমার বাবা মা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। ইউ ক্যান ইমাজিন কত আগে। কেন? আমি টিভিতে গান গেয়ে একটা 200 টাকা পেয়েছিলাম। তার মানে আপনি গানও জানেন? আর একটা নতুন পেলাম আর কি। হ্যাঁ, সো 200 টাকা পেয়েছিলাম। গান কি এখনো প্র্যাকটিস আছে? গান আমার সব জায়গায় তোটা প্র্যাকটিস। আমরা শেষ করবো আপনার গান দিয়ে। না, গান আচ্ছা, তো কথা কঠিন হয়ে যাচ্ছে। তো ওই টাকাটা যে আমার বাবা মা অ্যাকাউন্ট করে দিল না, ওই দিনই কিন্তু আমার ভিতরে মানে বীজ বপন করে দিল টু বি এম্পাওয়ার্ড থ্রু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এক্স্যাক্টলি। সো ওই দিন যেটা দেখেছি আমি, আজ অবধি আমার ইন্ডিপেন্ডেন্সের জন্য আমার ফিনান্সিয়ালি সলভেন্ট হতে হবে। ফিনান্সিয়ালি সলভেন্ট হতে হলে আমার কাজ করতে হবে, পড়ালেখা জানতে হবে, কন্টিনিউয়াস প্রসেস দিয়ে যেতে হবে। এই অ্যাওয়ারনেসগুলো আমাদেরকে সবসময় করতে হবে। আপনি কোয়েশ্চেন যেটা করেছিলেন যে আমাদের স্কোপগুলো আমরা হচ্ছে কিনা, আসলে ইউটিলাইজ করছে কিনা, নিজে করতে পারে কিনা। নিজে করতে পারবে, তার ভিতরে এটা আছে। শি ইজ অলরেডি এম্পাওয়ার্ড যদি সেটা রিয়ালাইজ করে এবং রাইট জায়গাগুলোতে ট্যাপ করে, রাইট ভাবে তার স্বপ্নগুলার বীজগুলাকে বপন করে। এটার জন্য তার প্রচন্ড ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজন। এবং আমি উইলে যেটা করি, আমাকে অনেকে বলে উইমেন ইন লিডারশিপে আপনারা কি খুব দুস্থ মহিলাদের নিয়ে কাজ করেন না কেন, আপনারা যারা নিপীড়িত মহিলা তাদের নিয়ে কেন কাজ করেন না? আমি সবসময় বলি, উইলে আমি তাদেরকে এক্সাম্পল করতে চাই যারা তাদের নিজের অবস্থানকে একটা পর্যায়ে রিয়ালাইজ করেছে। কারণটা হলো তারা অতদূর এসেছে, তাদের শুধু সাকসেস সবাই দেখছে, কিভাবে এসছে এটা দেখছে না। আপনি যে স্টোরিটা জানতে চান, এটা ভেরি পাওয়ারফুল। সেই স্টোরিটা যখন সে শেয়ার করবে, তখন যে মেয়েটা বসে বসে ভাবছে যে আচ্ছা আমি কি করব, আমি তো পড়তেই পারছি না, সে একটা দ্বার তার উন্মুক্ত হবে। সো এই স্টোরিগুলোর জন্যই আমি ওই মেয়েদেরকে উইলের প্ল্যাটফর্মে আনতে চাই যারা অলরেডি তাদের স্টোরিটাকে উপজীব্য করে দে হ্যাভ কাম আ সার্টেন পয়েন্ট where they can be an example to other women and forsake men also. Absolutely. এটা তো রেসিপ্রোকাল। It is reciprocal, yeah. কোন মেয়েদেরকে নিয়ে উইল কাজ করছে? আমরা যদি উইলের কাজ সম্পর্কে একটু জানি, কারণ আমার ধারণা আমাদের সাথে যারা দেখছেন তারাও উইল সম্পর্কে একটু জানলো। আচ্ছা, উইল হলো উইমেন ইন লিডারশিপ, দ্যাট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ WIL। উইল আরেকটাও কারণ, এই নামটা উইল মানে হলো উইল পাওয়ার। হ্যাঁ, উইল ইচ্ছাও হতে পারে, ইচ্ছার পাওয়ারও হতে পারে। সো আমরা বলি না, মানুষ তার ইচ্ছের মতো বড়, সে যত ইচ্ছে করবে মানে স্বপ্নের মতো বড়। এখন ইচ্ছের মতো মানে আমি যা চাইবো আমি তাই হতে পারবো, তাই না? আর এখন আমরা এই ডিজিটাল যুগে এমন জায়গায় এসেছি, ইচ্ছের তো আর
কোনো বাধ্যবাধকতা বাধা নেই। সো যেদিকে যেতে চায় সে যেতে পারে। সো উইল যেটা করছে, উইল স্পেশালি ভেরি ফোকাস ফর দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট হু আর একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত তারা লেখাপড়া করে এসেছে, এবং প্রফেশনাল উইমেন স্পেশালি যারা যে কোনো ক্ষেত্রে কর্মরত আছে, তাদেরকে এক ধরনের মনোজগতে তাদের ওনারশিপ, আমি সবসময় বলি ওনারশিপ কখনোই কর্তৃত্ব নয়, ধারণ করা, ইটস নেতৃত্ব, রাদার ইটস ধারণ করা।